হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো আজকের আমরা কথা বলবো ৩ টে মারাত্মক থ্রিলার নিয়ে যেটা সবসময় সবাই চায় যেখানে টুইস্টের পর টুইস্ট আসবে। ১ম সিনেমাটা হচ্ছে 'শাকাহারি'। সিনেমাটার লেন্থ হচ্ছে ২ ঘন্টা ২৬ মিনিটের। তো সেখানে দেখাচ্ছে যে সুব্রমানিয়া বা সুবান্না বলে একজন রয়েছে, একটা গ্রামে থাকে। তো তার একটা হোটেল রয়েছে, সেখানে সে ব্রেকফাস্ট এবং লাঞ্চ সার্ভ করে এবং সেই গ্রামের যারা সবাই রয়েছে সবাই ওখানে আসে এবং খাওয়া-দাওয়া করে। তো একদিন এরকম হয় যে পুলিশের হাত থেকে পলাতক এক আসামি তার কাছে আসে এবং তাকে বলে, "তুমি আমায় শেল্টার দাও। আমি পুলিশের থেকে পালিয়ে এসেছি এবং আমি এখান থেকে পালিয়ে যেতে চাই। যতদিন না আমি পালাতে পারছি তুমি আমাকে শেল্টার দাও" এবং আসামিটাকে গুলি মারা হয়েছে। তো সে আহত। তো তারপর কি হয়? আসামিটা পালাতে পারে কি পারে না? সুভান্না যে রয়েছে তার কি হয়? এবং দুজনের অজ্ঞাতেই দুজনের পাস্ট একটা জায়গায় গিয়ে মিলেছে। তো সেই হিস্ট্রিটা কি সবকিছু জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। ডিউরেশন আগেই বলে দিয়েছি ২ ঘন্টা ২৬ মিনিটের। এবং যারা চায় না যে টুইস্টের পর টুইস্ট আসুক এই একটা সিনেমার ভিতর, থ্রিলার হবে কিন্তু টুইস্টের পর টুইস্ট থাকবে, আপনারা এটা দেখুন। ১ম হাফে একটা খুব ভালো টেনশন তৈরি করা হয়েছে যেখানে দেখাচ্ছে যে কয়েদিটার সাথে যে সুভান্না রয়েছে তার একটা টেনশন মার্কা একটা সিচুয়েশন রয়েছে এবং সে যখন পরে এগ্রি করে যে হ্যাঁ তুমি আমার কাছে থাকো, সেখানেও একটা আলাদা রকমের টেনশন রয়েছে যে সে রান্না করার জন্য বাইরে বেরোচ্ছে এবং তার ঘরের ভিতর ওই কয়েদিটা লুকিয়ে রয়েছে এবং তার মনের ভিতর রয়েছে যে কে আসবে, কে দেখে নেবে, কি হবে, কি হবে না, ধরা পড়বো, পড়বো না। তো সেখানটা রয়েছে এবং লাস্টের দিকে গিয়ে তো টুইস্টের পর টুইস্ট। যারা পাল্প ফিকশন পছন্দ করে তাদের জন্য টুইস্ট রয়েছে এবং কিছু টুইস্টেড এলিমেন্টসও রয়েছে এবং একটার পর একটা টুইস্ট আসতে থাকবে এবং সেগুলো খুব এন্টারটেইনিং। এরকম না যে হঠাৎ করে চলে আসছে। সেগুলো খুব এন্টারটেইনিং এবং সেগুলোকে ফোরশ্যাডো করা হয়েছে। আপনারা যদি সিনেমাটাকে ভালো করে দেখতে থাকেন, আপনারা বুঝতে পারবেন যে টুইস্টগুলো কোথায় ফোরশ্যাডো করে দেওয়া হয়েছে। তো যারা টুইস্টেড থ্রিলার চায়, সাসপেন্স থ্রিলার, তাদেরকে বলব আপনারা এটা দেখুন। এর পরের বই হচ্ছে 'ইরাটা' এবং এই সিনেমাটা আপনাকে সত্যিই হন্ট তো এখানে দেখাচ্ছে যে দুজন যমজ ভাই রয়েছে যার ভিতর একজন অন ডিউটি থাকাকালীন পুলিশ স্টেশনে গুলি খেয়ে নিহত মারা যায় এবং তার যমজ ভাই সেই কেসটা পায় এবং সে জানতে পারে তার যে ভাই মারা গেছে সে কোনো ধোয়া তুলসী পাতা ছিল না, সে প্রচন্ড শেডি ছিল এবং সে ইনভেস্টিগেট শুরু করতে গিয়ে বীভৎস জিনিস জানতে পারে। আমি এই স্টোরির ব্যাপারে বেশি কিছু বলবো না, যত বেশি বলবো তত বেশি স্পয়লার হয়ে যাবে। এটুকু বলতে পারি আপনারা দেখুন এবং এর এন্ডিং আপনাকে প্রচন্ড বাজেভাবে হন্ট করবে। তো আমি হাইলি রেকমেন্ড করবো। এটা নেটফ্লিক্সে স্ট্রিম হচ্ছে। ২ ঘন্টারও কম এর রান টাইম, কিন্তু আমি আগেই বলে দিচ্ছি ইট ইজ নট ফর দ্য উইক হার্টস। এবং থার্ড সিনেমা হচ্ছে 'গারুডান'। 'গারুডানে' দেখাচ্ছে এক পুলিশ ইন্সপেক্টর রয়েছে, সে একজন কলেজ প্রফেসরকে ধরে কারণ সে তার প্রতি একজন অ্যালিগেশন আছে যে সেক্সুয়ালি একজন স্টুডেন্টকে অ্যাসল্ট করেছে এবং তার ট্রায়াল হয়, মানে তাকে কোর্টে পেশ করা হয় এবং সে গিল্টি প্রমাণিত হয় এবং সে জেলে চলে যায়, লাইফ ইমপ্রিজনমেন্ট। কিন্তু তারপর ৭ বছর পর প্রফেসরটা ফেরত আসে, সে নিজের কেস নিজে লড়ে এবং প্রমাণিত করে সে নির্দোষ। তারপর সিনেমাটায় কি হয় না হয়, কে অ্যাকচুয়ালি দোষী সেইটা নিয়ে হচ্ছে পুরো সিনেমাটা। ইনিশিয়ালি এটাকে ইনভেস্টিগেটিভ থ্রিলার হিসেবে ট্রিট করা হয়েছিল এবং তারপর এটাকে একটা ক্যাট অ্যান্ড মাউস চেজ কাম কোর্টরুম ড্রামা হিসেবে নিয়ে যাওয়া হয়। কোর্টরুম ড্রামাটা অতটাও সিগনিফিকেন্ট না, বাট ক্যাট অ্যান্ড মাউস চেজ করা হয়। তো হু ডান ইট, প্রথমে ইনভেস্টিগেটিভ থ্রিলার থেকে হু ডান ইট টু হাউ ডান ইট, পুরো একটা জার্নি রয়েছে এবং বিভিন্ন সেগমেন্টসে ভাগ করা হয়েছে সিনেমাটাকে এবং প্রতিটা সেগমেন্ট প্রচন্ড এন্টারটেইনিং। প্রতিটা যে সেট পিস রয়েছে সেগুলো খুব এন্টারটেইনিং এবং প্রথমে সিনেমাটা যেটা শুরু হয় একটু ছোটভাবে শুরু হয় কিন্তু তারপর এর স্কেল না বড় হতে যথেষ্ট রকম বড় হয় এবং এটার একটা এঙ্গেজমেন্ট ফ্যাক্টরও রয়েছে। সিনেমাটা আপনি যদি দেখেন প্রচন্ড টু দ্য পয়েন্ট দৌড়ায়। এ ধরুন ২ ঘন্টা ২০ মিনিট মতনের রান টাইম, কিন্তু প্রচন্ড এঙ্গেজিং এবং যে ট্রোপস গুলোকে ব্যবহার করা হয়েছে এবং যে টুইস্টস গুলোকে দেওয়া হয়েছে সেগুলো সত্যিই খুব ভালো এবং এখানে যে সাইকি ইউজ করা হয়েছে, দেখুন কিছু ট্রোপস রয়েছে যেগুলো খুবই জেনারেলাইজড। এখানে দেখাচ্ছে যে প্রোটাগনিস্ট রয়েছে তার একটা টার্ময়েল ওয়ালা জীবন রয়েছে, ফ্যামিলির সাথে রিলেশনশিপ ভালো না, এগুলো খুব জানাশোনা ট্রোপস। কিন্তু তাছাড়াও এখানে যেভাবে তাদের প্রতিটা ক্যারেক্টারের মোটামুটি যারা মেইন প্রোটাগনিস্টস রয়েছে বা মেইন লিডস রয়েছে তাদের যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট গুলোকে এক্সপ্লোর করা হচ্ছে সেগুলো খুবই ইন্টারেস্টিং। তো আমি হাইলি রেকমেন্ড করবো আপনারা যান, অ্যামাজন প্রাইম এটা স্ট্রিম হচ্ছে, দেখুন। টুইস্টেড থ্রিলার এবং ইন্টারেস্টিং থ্রিলার। তো এই ছিল আমার আজকের ৩ টে রিকমেন্ডেশন। আপনারা জানাবেন আপনাদের রিকমেন্ডেশন। এর ভিতর কোন সিনেমাটা দেখেছেন নিশ্চয়ই জানাবেন কমেন্টে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।